রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাবির ও আসলাফের রেখে যাওয়া আমানত, শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক কাফেলা জমিয়তে উলামা ইসলাম, জমিয়তে উলামা ইউকের উদ্যোগে আয়োজিত আজকের শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির এই মহতী সেমিনারের মাহতারম সদর এজলাস, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, দক্ষিণ পূর্ব এশিয়ার উলামায়ে কেরামের ভাষ্যকার, আমাদের গর্বের ধন হযরতুল আল্লাম হবিগঞ্জ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জমিয়তে উলামা ইসলাম ইউরোপের প্রতিষ্ঠাকালীন সভাপতি, ইউরোপের উলামায়ে কেরামের মধ্যমণি, আমার শ্রদ্ধাভাজন উস্তাজুন আল মুহতারম হযরতুল আল্লাম শায়েখ আসগর হোসেন দামাত বারাকাতুহুল আলিয়া সহ হযরত উলামায়ে কেরাম, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আগামীকাল হুজুরের সাথে আমিও বাংলাদেশে চলে যাচ্ছি। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করা মানে হুজুরের তকলিফ হওয়া। আমি যে কারণে অত্যন্ত সংক্ষিপ্ত দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করে বক্তব্য শেষ করছি। মুফতি আব্দুল মুনতাকিম সাহেব মোটামুটি সার নির্যাসভাবে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহির জীবনের কর্ম পরিকল্পনা, আমাদের চেতনা, আমাদের স্পিড কিভাবে অগ্রসর করতে হবে সে নিয়ে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন। এখানে আমরা যারা হাজির হয়েছি মোটামুটি 100%ই বলা যায় বাংলা ভাষাভাষী। আর আজকের এই সেমিনার একটি রাজনৈতিক সংগঠনের ব্যানারে। এই সংগঠন সম্পর্কে আপনারা মোটামুটি ওয়াকেফাল হলেও যে কথাটি বলতে চাই যে আমরা বাংলাদেশে যারা রাজনীতি করি, বিশেষ করে আমার ক্ষেত্রে মহান জাতীয় সংসদে যখন কথা বলার সুযোগ পেলাম, এর আগ থেকেও যখন রাজনৈতিকভাবে বিভিন্ন মিশন নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া, সুনামগঞ্জের তাহিরপুর থেকে নিয়ে সুন্দরবন পর্যন্ত যাওয়ার সুযোগ হতো, অনেকেই তখন বলতেন যে আপনার এত মেধা, এত শ্রম যদি অন্য কোনো দলের পিছনে দিতেন তাহলে সেই দল এবং আপনি ব্যক্তিগতভাবে উপকৃত হতেন। আমি তখন তাদেরকে ছোট্ট করে যে কথাটি বলতাম যে আমরা যাদের মাধ্যমে এই দেশ স্বাধীন একটি ভূখণ্ড উপহার পেয়েছি, যে উলামায়ে কেরামের ঘাম জড়ানো মেহনতের ফসল হিসাবে আমরা এই দক্ষিণ পূর্ব এশিয়ায় উলামায়ে কেরাম এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, যে রাজনৈতিক দলটির উৎসাহ উদ্দীপনা এবং কর্মীদের মাথার ঘাম পায়ে ফেলার কারণে ব্রিটিশ বিরোধী আন্দোলন সফলতার মুখ পেয়েছিল, সেই দলটি হলো আকাবির ও আসলাফের রেখে যাওয়া আমানত, শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক কাফেলা জমিয়তে উলামা ইসলাম। আজকে এই সেমিনারের অন্যতম একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি। 1909 সালে, প্রায় 100 বছর আগে, 1909 সালে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি স্বীয় একান্ত শিষ্য মৌলানা উবাইদুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলাইহিকে জমিয়তুল আনসার নামক সংগঠন গড়ে তোলার নির্দেশ দেন। এ সংগঠনে একটি অন্তর্নিহিত রাজনৈতিক উদ্দেশ্য ছিল। কি সেই রাজনৈতিক উদ্দেশ্য? 1916 সালে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, 16 সালে অর্থ হলো 102 বছর আগে, 1916 সালে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে তুর্কি খলিফার সমর্থন ও আফগানিস্তানের পথে ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র অভিযানের চুক্তি সম্পাদনের জন্য মক্কা গমন করেন এবং তুর্কি খলিফা
আনোয়ার পাশা তার আহ্বানে সাড়াও দেন, কিন্তু মক্কার ব্রিটিশ তাবেদার গভর্নর শরীফ হুসাইনের ষড়যন্ত্রে 1916 সালের ডিসেম্বরে 102 বছর আগে হযরত শাইখুল হিন্দ গ্রেফতার হন। তো শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির এই নির্যাতনের কারণে, কারাবরণের কারণে প্রায় 190 বছরের ব্রিটিশদের গোলামের জিঞ্জির থেকে যে পাক ভারত মহাদেশ মুক্ত হয়েছিল, সেই দলটির নামই হলো জমিয়তে উলামা। 1919 সালে যে দলটির প্রতিষ্ঠা, আজ 2019 সালে সেই দলটির 100 বছর পূর্ণ হবে পৃথিবীর ইতিহাসে। গেল বছর বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানে বিশ্বের উলামায়ে কেরামের বরপুত্র, যোগ্য পিতার যোগ্য সন্তান মৌলানা ফজলুর রহমান সাহেব পাকিস্তানের রাজধানী থেকে প্রায় 600 মাইল দূরে পেশোয়ারে জমিয়তে উলামা ইসলামের 100 বর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছেন প্রায় 90 লক্ষ মানুষের উপস্থিতিতে। সারা বিশ্বের একমাত্র রেকর্ড সৃষ্টিকারী একটি রাজনৈতিক দলের ব্যানারে 90 লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে এ দেশের হক্কানি উলামায়ে কেরামের মকবুল সংগঠনের নামই হলো জমিয়তে উলামা ইসলাম। 15 কোটি মানুষের পাকিস্তান, সেই 15 কোটি মানুষের পাকিস্তানে যদি প্রায় 1 কোটি মানুষের গ্যাদারিং হয়, তাহলে গড় প্রতি 15 জনের মধ্যে একজন জমিয়তের সমর্থক। এটা উলামায়ে কেরামের রক্তের ফসল, উলামায়ে কেরামের কারাবরণের ফসল। পরবর্তী পর্যায়ে 1947 সালে আমরা যখন পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ ভারত উপমহাদেশের অন্তর্ভুক্ত ছিলাম, 1947 সালে আমাদের দেশগুলো যখন ডিভাইড হলো, পূর্ব পাকিস্তান নামক বর্তমান বাংলাদেশ এই পৃথিবীর মানচিত্রে যখন ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমরা যখন পূর্ব পাকিস্তান হলাম, তখন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা কোনো আধুনিক শিক্ষিতের হাতে আমরা দেখিনি। স্বাধীনতার পতাকা সর্বপ্রথম পূর্ব পাকিস্তানে যিনি উড্ডীন করেছিলেন, তিনি জমিয়তে উলামা ইসলাম পূর্ব পাকিস্তানের পুরোধা হযরত মাওলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। ঠিক তেমনিভাবে বর্তমান পাকিস্তানের, তৎকালীন পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা যিনি সর্বপ্রথম উত্তোলন করেছিলেন, তিনি হলেন জমিয়তে উলামা ইসলাম পশ্চিম পাকিস্তানের সভাপতি মাওলানা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। আজকে আমরা যখন জমিয়ত করি, এক শ্রেণীর মানুষের অ্যালার্জি শুরু হয়ে যায়, অথচ জমিয়তের উলামায়ে কেরাম যদি রক্ত না জড়াতেন, জমিয়তে উলামা ইসলামের নেতৃবৃন্দ যদি কারাবরণ না করতেন, তাহলে বাংলাদেশেও রাজনীতি করার কোনো সুযোগ ছিল না। আজকে বাংলাদেশ 47 বছর আমরা পেরিয়ে এসেছি। এই 47 বছর পর্যন্ত স্বাধীনতার ঘোষককে এই বিষয়টির মীমাংসা এখন পর্যন্ত কেউ করতে পারে না। স্বাধীনতার স্থপতিকে এক শ্রেণীর মানুষ এখন পর্যন্ত স্বীকৃতি প্রদান করে না। অথচ এই বাংলাদেশ হক্কানি উলামায়ে কেরামের রক্তের গামজরা ফসল। এই দেশেই যদি কেউ রাজনীতি করতে হয়, মানুষের ঈমান এবং আকীদা সহি সংরক্ষণ করে, যদি প্রকৃত অর্থে আল্লাহওয়ালা জিন্দেগি ধারণ করে, রেজায়ে মাওলাকে পুঁজি করে যদি কেউ রাজনীতি করতে পারে, তাহলেই তারা দুনিয়া এবং আখিরাতে সফল। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আজকে এই মহতী কনফারেন্সে আমি আর দীর্ঘ বক্তব্য না দিয়ে আমাদের উলামায়ে কেরামের সরেতাজ, যিনি বাংলাদেশের উলামায়ে কেরামের অবিসংবাদিত নেতা, বাতিলের বিরুদ্ধে আপসহীন সিপাহ সালার, এই বয়সেও যিনি রাজপথের আন্দোলন করে যাচ্ছেন, আল্লামা হবিগঞ্জ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়ার জন্য আমার বাকি সময়টুকু বরাদ্দ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। আমরা এতক্ষণ বক্তব্য শুনছিলাম জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সাহেবের কাছ থেকে। এর পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ব্রিটেনের শীর্ষ আলিম